বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের ব্লগ বানিয়ে দেখাবো, একটা জার্নির ভিডিও। মানিকবান্ডার থেকে কমলপুর থেকে খোয়াই অবধি রাস্তা শুনলাম অনেক বাজে অবস্থা, দেখা যাক কি হয়। এখন আমি মানিকবান্ডার থেকে লাম্বুর উদ্দেশ্যে রওনা হব। হ্যালো। তো আপনারা দেখতে থাকুন হ্যালো। ভিডিওটা। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাঘাট রয়েছে, পরিবেশ একদম খুবই ভালো। আর এদিকে মানিকবান্ডার বাজারের কাছাকাছি আমরা এখন লাম্বুর উদ্দেশ্যে রওনা হয়েছি। যাব তো খোয়াইয়ে, তো এখন লাম্বুর কাছাকাছি আছি। তো লাম্বুর দিকে রাস্তাঘাট বেশ ভালোই, এতটা খারাপ না। কিন্তু যতটুকু আমি শুনলাম যে কিছুক্ষণ পরেই যখন পাহাড়ে ঢোকার কিছুটা পরে যখন পাহাড়টা শেষ হয় তখন রাস্তাটা নাকি অনেকটাই খারাপ। তো চলুন দেখা যাক কোথায় কি হয়। এখানে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই সুন্দর, একদম নীল আকাশ, যদিও আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন রয়েছে আজকে। আমি দুপুর 2টার কাছাকাছি এই ভিডিওটা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, এই জন্য রৌদ্রটা দেখা যাচ্ছে না। আর ভিডিওটাতে একটু এডিট করে স্যাচুরেশন লেভেলটাকে একটু বাড়ানো হয়েছে, যে কারণে আকাশটাকেও একটু বেশি নীল দেখা যাচ্ছে, আর আশপাশের যে গাছগুলি এগুলিকেও একটু বেশি সবুজ দেখা যাচ্ছে। তো এটা কোনো একটা ব্যাপার না, আপনাদের মেইন উদ্দেশ্য হলো রাস্তাঘাটটা দেখা। আর আপনারা যেই এই রাস্তা দিয়ে ট্রাভেল করার প্ল্যান করছেন তারা অবশ্যই দেখে নেবেন। এই যে লাম্বু বাজারের ঠিক কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো জায়গা ভেঙে গেছে। এখানে আমি জানি না কীভাবে এগুলো ভেঙেছে। এখানে তো জল জমারও কথা না, কারণ এই জায়গাটা অনেকটাই একটু উঁচু জায়গা। তো উঁচু জায়গার মধ্যে তো জল জমার কথা না। তো জল যদি না জমে তাহলে রাস্তাঘাট কিভাবে নষ্ট হয়? হয়তো এক পাশ থেকে অন্য পাশে জল চলে গেছে, এই কারণে হতে পারে অনেকটা রাস্তার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আবার অনেকটা জায়গাতে আমরা যেটা শুনলাম, এবং আপনিও সামনে গেলে দেখতে পাবেন, যেখানে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটির তারা অনেকটা জায়গাতে কাজ করছে, পুনর্নির্মাণ করছে রাস্তাগুলা। তো এটা একটা ভালো খবর, কারণ মধ্যে আমি শুনেছিলাম যে অনেক একটা বাস গাড়ি নাকি একদম গর্তর মধ্যে ঢুকে গেছে। তো তারপরে এসব শুনে তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো কিনা, তবুও মনে সাহস নিয়ে আসলাম যে দেখি কি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গর্ত রাস্তার মধ্যে, ভালো ভালো জায়গাতে একদম বড় বড় গর্তর মতো তৈরি হয়েছে। তো এইসব নিয়েই আশা করি পুরোটা রাস্তা চলবে। এখানেও দেখতে পাচ্ছেন আগে এই জায়গাটাতে একটা বিশাল বড় গর্ত ছিল যখন রাস্তাটা নির্মাণ কার্য চলছিল। তো এটা তো ঠিক হয়েছিল, কিন্তু এখন আবার সেই হয়তো নিচে থেকে কোনো একটা সমস্যা চলছে এখানে। এখানে রাস্তার চারদিকে আপনারা এলে দেখতে পাবেন যে প্রচুর সবুজ গাছপালা এবং ক্ষেত খামার রয়েছে। মানুষরা এখানে বেশিরভাগই কৃষিকাজ করে নিজেদের দিন যাপন করেন। কেউ কেউ আছেন চাকরি বাকরি করেন, কিন্তু বেশিরভাগ মানে কৃষির উপরই নির্ভরশীল। কেউ কেউ আছেন যে দিনমজুরি করেন। তো কমলপুরে যারা যারা এসছেন তারা দেখতে পারবেন নর্মাল শহর, ছোটোখাটো শহর। আর এখন আমরা খোয়াইয়ের দিকে যাচ্ছি। খোয়াই শহরটা এখন খুবই উন্নত হয়ে গেছে। আমার গাড়ির উপরে দেখা যাচ্ছে একটা ফোঁটা বৃষ্টির পড়েছে, দেখা যায় কতটুকু যাওয়া যায় বৃষ্টি ছাড়া। কারণ বৃষ্টি হলে যদি কাদা হয়ে যায় রাস্তার মধ্যে তাহলে গাড়ি চলাটা অনেকটা মুশকিল হয়ে যাবে। তাই আমিও চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। তবে আপনারা এখানে আসলে পরে অবশ্যই স্পিডটাকে কন্ট্রোলে রাখবেন, কারণ স্পিডটা কন্ট্রোলে রাখা খুব দরকার। আপনার প্রথম প্রথম আসবেন তো রাস্তাঘাট সামনে কীভাবে, অনেক জায়গা আছে যে নিচু জায়গাগুলি দেখা যায় না, তো ওখানে একটা বড় সড়ো ধাক্কা লাগে গাড়ির মধ্যে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তখনও একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ না হলে বাইকগুলো স্কিড হয়ে যায়।
এরকম রাস্তার মধ্যে। রাস্তাটা প্রথম প্রথম তো ভেবেছিলাম যে এরকম রাস্তা হয়তো ত্রিপুরাতে আর হয়নি বা হবেও না, কিন্তু যেভাবে রাস্তার কাজগুলি হলো এবং এটার গুণমান অত একটা হয়তো ভালো হয়নি, যে কারণে 1-2 বছরের মধ্যে রাস্তাটা ভেঙে গেছে। তো এইসবই একটা চিন্তার লক্ষণ যে কীভাবে রাস্তা ভালো রাখা যায়। আর ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাতও হয়, এই যে হয় বৃষ্টির সিজনটা, এটাতে প্রচুর বৃষ্টিপাত হয়, যে কারণে প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়। তবুও সরকার এগুলি পুনর্নির্মাণ করে থাকে, কারণ চলাচলের জন্য এগুলি খুবই দরকার। আর এই রাস্তাটা এখন আগরতলার সাথে বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছা যায় আগরতলা যে কোনো গাড়িতে। তো আর পার্সোনাল গাড়ি হলে তো আর কোনো কথাই নেই, আরও তাড়াতাড়ি। তো এটা মানুষের জন্য অনেক সুবিধা যে খোয়াইয়ের উপর দিয়ে এরকম একটা রাস্তা বানিয়ে দিয়েছে সরকার। এটা খুবই একটা আমরা অনেকটাই সরকারের কাছে এই বিষয়ে অনেকটাই আমরা সুখী এই বিষয়টা নিয়ে, যে রাস্তাঘাটটা এরকম ভালো করেছিল। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে, এটা হচ্ছে আনন্দবাজার, মানিকবান্ডারের একটা বাজার, ছোটোখাটো বাজার। তো আনন্দবাজার শেষ করে এখন চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে। বড় পাহাড়টা আসবে আর কিছুক্ষণ পরেই। তো দেখতে পাচ্ছেন হয়তো সামনে উঁচু জায়গাগুলি দেখা যাচ্ছে পাহাড়ের। তো এই জায়গাটাতে বেশিরভাগই লোকাল যে মানুষরা আছে, তারা অনেকেই দেখতে পাবেন যে ঘরটর টিনের ঘর, তারপরে দেখবেন অনেকেই রাবার বাগানের চাষ করেন, যে কারণে বাড়িতে রাবারের যে শিটগুলো এগুলো ঝুলানো থাকে, এগুলো শুকোতে থাকে রোদ্রের মধ্যে। তো তারা এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করেন। এবং রাস্তাঘাট এখানে হওয়ার ফলে জনবসতিটা একটু বেড়ে গেছে, এবং যে কারণে আশপাশের উন্নতি একটু দেখা যাচ্ছে। তো এটা খুবই একটা ভালো ব্যাপার। কিন্তু এই যে রাস্তাঘাটে যেমন একটা গরু দাঁড়িয়ে আছে, আপনারা এইসব দেখে কোনো একটা স্পিড দেবেন না, কারণ যে কোনো সময় গরু ছাগল এসে গাড়ির সামনে চলে আসে। তো তখন পুরো দোষটা হবে আপনার, এই লোকাল মানুষরা তখন আপনাকে ধরবে যে আপনি দেখে চালাননি। এটা যে কোনো জায়গার একই অবস্থা। এখানে হচ্ছে শ্রীরামপুর, কিছুক্ষণ পরে একটা ব্রিজ আসবে। তো ফ্রেন্ডস, আপনারা চলতে থাকুন, দেখা যাক কতটুকু কীরকমভাবে আমরা রাস্তা পাই। এখন তো এই জায়গাটা তো ভালোই পেলাম, মোটামুটি অনেকটা জায়গাতে ভাঙ্গা আছে, তারপরে মনে করেন চলনসই এই জায়গাটা। আমি একটা জিনিস ভাবি, যখন বৃষ্টিপাত হয় তখন সাধারণ মানুষ যারা সাইকেল টাইকেল নিয়ে চলাফেরা করে বা পায়ে হেঁটে চলাফেরা করে, তারা কীরকমভাবে নিজেদের যাতায়াত করেন, এটা একটা খুবই একটা চিন্তার বিষয়। এখানে সামনে যখন আপনি পাহাড়ে ঢুকবেন, পাহাড়ে ঢোকার ঠিক আগে একটা পুলিশ চেকপোস্ট রয়েছে। তো এখানে আপনি যাওয়ার সময় কোনো চেক করে না, কিন্তু যখন আপনি খোয়াই থেকে কমলপুরের উদ্দেশ্যে আসবেন তখন এখানে চেক করে। এবং কোনো ব্যাপার না, একটা নর্মাল একটা চেক, জাস্ট একটা নর্মাল পুলিশ পোস্টের চেক। খুবই তারা ভালো ব্যবহার করেন, এবং কোনো রকমের অসুবিধা হয়নি আমার আজ অবধি। অনেকবারই আমি গেছি এই রাস্তা দিয়ে। তো আপনারাও এদিকে যখনই আসবেন কমলপুরে বেড়াতে, বা মনে করেন আপনি আগরতলা থেকে কৈলাসহর খোয়াই হয়ে এদিকে আপনি যদি মনে করেন আগরতলা থেকে খোয়াই হয়ে কৈলাসহর যাবেন বা ধর্মনগর যাবেন, তখনও অবশ্যই এই রাস্তা দিয়ে আপনি ইউজ করতে পারেন। এখানে রাস্তা খুবই আপনি কোনো একটা অসুবিধা হবে না। এবং রাস্তার গুণমান তো আমরা আগে ভেবেছিলাম যে ভালোই, কিন্তু অনেকটাই এর মধ্যে আমরা কমই দেখতে পেলাম। এবং এখন আমরা চলে এসেছি পাহাড়ের মধ্যে। তো পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় টাওয়ার আছে, যেগুলি দিয়ে ইলেকট্রিক লাইনের আদান প্রদান করা হয়, আয়াত করা হয় বিভিন্ন জায়গা থেকে। তো পাহাড়ের মধ্য দিয়ে এখন যাচ্ছি, তো খুব একটা ভাল লাগছে এই রাস্তার মধ্যে গাড়ি চালাতে। আগে তো আরও বেশি ভাল লাগতো, এখন তো আমি অনেক দিন মধ্যে চালাইনি, তাই এখনও বুঝতে পারছি না যে রাস্তাঘাটটা এখনও কীরকম। তাই একটু আমি দেখে শুনে আরামসে চালাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণে টার্নিং আছে এই পাহাড়ের মধ্যে। যদিও আগের তুলনায় এখন বোঝাই যায় না যে পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি, শুধু আশপাশের এরিয়াগুলো দেখলে বোঝা যায়, বাকি না হলে বোঝাই যায় না যে এটা একটা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি। এত সুন্দর আশপাশ, আপনি যে কোনো জায়গায় দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছে করবে, আপনার দাঁড়িয়ে প্রকৃতিকে এনজয় করার ইচ্ছে করবে, খুবই ভালো লাগবে। মাঝে মধ্যে অনেক জায়গাতে দেখতে পারবেন সবজিপাতি নিয়ে বসে আছে। তো আপনি এই সবজিগুলি কিনতে পারেন ওদের কাছ থেকে, ওদেরও একটু পয়সা আসবে, তাদেরও জীবনযাপনের সুবিধা হবে, আর আপনারও একদম যেখানে ফার্টিলাইজার ইউজ করা হয় নর্মাল খাবার টাবারে, এর মধ্যে কিছুই পাবেন না এখানে। একদম ন্যাচারালভাবে প্রস্তুত এই জিনিসগুলা। তো খুবই ভাল লাগে এইসব খেতে। আমি অনেক সময় কিনি যখন যেটা পাই, যেটা ভাল লাগে আমার।
তো এখানে একটু দাঁড়িয়ে আমি ক্যামেরাটা একটু ঠিক করলাম, এরপর আবার যাওয়া শুরু করলাম। তো খুবই ভাল লাগে এই রাস্তা দিয়ে যেতে। আবার রাস্তার ডান দিকটা দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টি হয়েছিল, তো হালকা হালকা এখানে একটা জলের রেশ একটা দেখা যাচ্ছে। আমাকে একটা গাড়ি ক্রস করলে তো অসুবিধা নেই, গাড়ি ক্রস করতে থাকুক। আমি ওই রকমভাবে চালাই না যে না আমার কোনো একটা র্যাশ ড্রাইভিং করে আমাকে এখানে যেতে হবে। যার যেরকম ইচ্ছে সেরকমভাবে চলুক। আর আপনিও আশা করি ওই রকমভাবেই গাড়ি টাড়ি চালান, যাতে করে নিজেরা নিরাপদভাবে ফ্যামিলি নিয়ে যখন চলছেন বা নিজে একলা চলছেন তখনও আরামসে যেতে পারেন, যাতে কারোর উপর কোনো অসুবিধা না হয় রাস্তাঘাটে। কারণ এখানে রাস্তাঘাটে আপনি যদি উপর থেকে নিচে পড়েন তাহলে সাথে সাথে তো দেখার কেউ নেই, 2-4 দিন পরেই আপনার খবর পাওয়া যাবে যে কোথায় কে রয়েছেন। তো এই জন্য আপনাদেরকে এই জায়গাগুলিতে একটু দেখে শুনে চলতে পারেন। আকাশটা এত সুন্দর যে খুবই ভাল লাগছে দেখতে। আমার ওই দিন সময় ছিল না হাতে, সেই জন্য বাইরে দাঁড়িয়ে কোনো ছবি তুলতে পারিনি, কারণ একটু বৃষ্টির ভাবও ছিল আর রাস্তাটা সম্বন্ধে আমার একটু অজানা ছিল যে কোথায় কোথায় ভাঙ্গা রয়েছে। তো এত সুন্দর একদম দেখতে পাচ্ছেন আকাশটা, তো খুবই ভাল লাগে দেখলে পরে। কোনো পলিউশন নেই, কোনো প্রদূষণ ছাড়া আপনারা যে এইরকম একটা মনোরম একটা আবহাওয়া পেয়ে যান এইসব গ্রামাঞ্চলে, এটা খুবই মানে ভালো একটা ব্যাপার। নর্মালি শহরে গেলে আপনি দেখতে পাবেন যে এইসব কিছু দেখা যায় না। আর এর সাথে সাথে সেখানকার যানবাহনের ধোঁয়া বা যে কোনো কিছু আজকাল যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রির ধোঁয়া সব কিছু মিলে আপনার একটা জীবনযাপন একটা অন্যরকম হয়ে যায়। কিন্তু গ্রামে যখনই আসবেন, গ্রামেগঞ্জে, তখন আপনি দেখতে পারবেন যেমন আপনি একটু ভালো করে একটু শ্বাস নিতে পারছেন, আপনার কোনো একটা অসুবিধা হচ্ছে না। আপনার রোগের মনে করেন 10-25% এমনিতেই কমে যাবে এই এরিয়াগুলিতে থাকলে। কারণ এখানে ওই রকম কোনো একটা মানুষ যেগুলো তৈরি করেছে দূষণগুলো, এইসব কিছু নেই। তো এসব কিছু না থাকার কারণে আপনার শরীরে এইসবের কারণে যেসব রোগবালি হয় তো সেগুলি সবই দূর হয়ে যাবে। আপনি একটু মানসিক শান্তিতে থাকবেন এরকম জায়গাতে আসলে। আর এমন জায়গাতে যখনই আসবেন তখনই অবশ্যই নিজের পরিবারকে সাথে নিয়ে আসুন, সবাই দেখুক, সবাই এনজয় করুক, ত্রিপুরাকে দেখা হোক, সবাই দেখুন ত্রিপুরার কোথায় কী আছে। ত্রিপুরাতে অনেক জায়গা আছে ঘোরার। আমরা তো আসলে একটা ছোটো জায়গা ত্রিপুরাতেই থাকি, তারপরেও ত্রিপুরাকে দেখার সময় পাই না, কারণ আমরা সবাই যার যার কাছে এতটাই ব্যস্ত, সবাই যার যার সাংসারিক জীবন নিয়ে, বাচ্চাদের পড়াশোনা, তারপরে কাজকর্ম সব কিছু নিয়ে আমরা এতটাই ব্যস্ত যে আমরা বাকি অঞ্চলগুলি দেখার সময় পাই না। এই জায়গাটা যে একটা ভীষণ একটা খারাপ অবস্থা। এখানে গতবারের বৃষ্টিতে একটা সাইড ডান দিকটা দেখতে পাচ্ছি পুরোটা ধুয়ে চলে নিয়ে গেছে, তারপরে আবার মাটি দিল। আর এখন দেখতে পাচ্ছি রাস্তার শুধু একটা পাশ রয়েছে, একটা পাশের উপর দিয়ে গাড়ি চলাফেরা করছে। যদি সামনে থেকে একটা গাড়ি আসে তাহলে তাকে ওকে দূরে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরেই ও গাড়িটা পার হবে। এখন যদিও বাঁ দিকে কিছুটা মাটি ফেলেছে, কিন্তু রাস্তা এখনও মেরামত করা হয়নি। তো আপনারা এই জায়গাতে আসলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করেন এবং সাবধানে চালান, কারণ এই কাদার মধ্যে গাড়ি অনেক স্কিড হয়। তো আপনারা অবশ্যই শান্তিমতে চালাবেন, আরামসে চালাবেন, কোনো তাড়াহুড়া করবেন না যে আমাকে এখনই তাড়াতাড়ি যেতে হবে। তো এই রাস্তার মধ্যে এরকম করলে চলবে না, আপনাদের একটু আরামসে শান্তি মতো করে চলতে পারেন। এই রাস্তাতে আগে তো খুবই মনে করেন 1 ঘন্টার জায়গায় অনেকে 40-45 মিনিটে খোয়াই চলে গেছে, কারণ রাস্তাঘাট খুবই ভালো ছিল। আর তারপরে অনেক জায়গায় আপনার দেখতে পাবেন যে এখানে একটু জনবসতি রয়েছে। তো ওই এরিয়াগুলোতে আমি অনেক জায়গায় দেখেছি যেখানে 60 কিলোমিটার স্পিডে চালানোর জন্য এখানে লেখা রয়েছে, এখানে পোলগুলিতে যে লেখা থাকে, কিন্তু আপনারা ওই রকমভাবে চালাবেন না, কারণ এখানে বেশিরভাগ মানুষই নিজেদের বাড়িঘরে গরু, ছাগল, তারপরে মুরগি, হাঁস এসব পালন করেন। তো এইসব এলাকায় আপনি একটু আস্তে চালাবেন, যেখানে জনবসতি এলাকা। তো এই যে এরিয়াটা, এখানে হচ্ছে আমাদের একটা টিএসআর ক্যাম্প ছিল, তো টিএসআর ক্যাম্পের একটা এরিয়া। আমি তো আকাশটা দেখে অনেকটাই মুগ্ধ যে আকাশটা এত সুন্দর এখানে। তারপরে একটু মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু মেঘাচ্ছন্নর পরেও একটা সাইড দিয়ে প্রচুর রৌদ্র, যে কারণে আপনাকে গাড়ি চলতে গেলে একটু এসিটা চালিয়ে নেবেন। এসিটা চালালে আপনারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন গাড়ি চলার জন্য, আপনার ভাল লাগবে গাড়ি চলতে। আর না হলে একটা ভ্যাপসা গরম থাকে ত্রিপুরাতে, ওই দিকে একটু হিউমিডিটিটা বেশি থাকে, কারণ সমুদ্র পার্শ্ববর্তী, বাংলাদেশের কাছাকাছি সমুদ্র, যে কারণে ওইটার একটা রেস্টটা থেকে যায়। আর কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে অবভিয়াসলি যখনই রৌদ্রের তাপটা পড়ে তো জলীয় বাষ্প কারণে একটা ভ্যাপসা গরম থেকে যায়। আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর আশা করব আপনারা একটু স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবেন এইসব এরিয়াতে আসার জন্য।
আর আপনাদের ভাল লাগবে। ত্রিপুরা কমলপুরে যদি আসেন আপনারা, কমলপুরে আপনারা অনেক ভালো ভালো জায়গা আছে এখানে দেখতে পারবেন। কমলপুরে একদম ঢোকার সাথে সাথে এখানে ফুলচুরি বাজার দিয়ে রামদুল্লভপুর চা বাগান রয়েছে। এখানে অতি সুন্দর একটা চা বাগান, যেখানে গেলে আপনার মনে হবে না সারাদিন এখানে থাকি, ফটো তুলি। তো আপনার পরিবারের সাথে কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা। তারপরে আরও গেলে মনে করেন এখানে কমলপুরে সুন্দর একটা টাউন হল বানানো আছে, সাথে রামকৃষ্ণ, সাথে রাম ঠাকুর মন্দির। তারপরে যখন আপনি কমলপুর বাস স্ট্যান্ডে চলে গেলেন, যেখানে মেইন সিটি, ওখানে কমলেশ্বরী কালী মন্দির। তো কমলেশ্বরী কালী মন্দিরটা একটা খুবই একটা জাগ্রত কালী মায়ের স্থান। তো আপনারা অবশ্যই এই জায়গাটা দেখে আসবেন। এখন একটা নতুন মন্দির কার্য নির্মাণ চলছে, তো আপনারা গেলে দেখতে পাবেন অন্য আরেকটা ঘরের মধ্যে মাকে রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা কমলপুরে আসলে দেখে যাবেন। তারপরে বিকেলবেলা সন্ধ্যার ঠিক আগে সূর্যাস্তের সময় আপনারা চলে যাবেন ধলাই নদীর ব্রিজে। ধলাই নদীর ব্রিজে গেলে আপনারা ওখান থেকে সূর্যাস্তটা দেখতে পারেন ব্রিজের উপর থেকে, তো খুব ভালো লাগবে। আর ওই ব্রিজের উপর দিয়ে আপনারা মরাছড়া যেতে পারেন। মরাছড়া হচ্ছে একটা কমলপুরেরই আরেকটা অংশ, একটু মনে করেন 6-7 কিলোমিটার দূরে। তারপরে মরাছড়া থেকে ওইদিকে আরও অনেকগুলো ছোট ছোট এরিয়া আছে, গ্রামাঞ্চল আছে, যেখানে আপনি ঘুরতে পারেন। তো আপনার ভাল লাগবে ওই এরিয়াগুলি দেখলেও। গ্রামাঞ্চলের মধ্যে মানুষে কীভাবে বসবাস করে সব কিছু আপনারা দেখতে পাবেন। তো এখানে একটু সময় আমি কিছু বলবো না, শুধু আপনারা একটু গান টান শুনুন। একটা মিউজিক চালিয়ে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন, ভালো লাগবে। তারপর যখন রাস্তাটা ভাঙ্গা আসবে তখন আবার কথা বলা শুরু করবো। একটা গান লাগাবো, মোবাইলটা চলে না। নাহলে FM লাগাই দিই। কি সুন্দর বেড়া লাগাই দিতেছে, বেড়াতে লাগবে। দিদি তো অনেক হবে না। সত্যি না। একটা বিটটা দেখতে হবে। এমনি মনে করছে রং করতে। এদিন কি বন্ধ একটা করে
করতেছে চাকরির লিগে এটা করতেছে এখন আমি চলে এসেছি বেহালাবাড়ির কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। একটা সাইড দিয়ে শুধু যাওয়া আসার মতো রাস্তা রয়েছে। তো এই জায়গাটা তো একটু জনবসতিপূর্ণ এলাকা, তো আপনারা একটু সাবধানে চালাবেন গাড়ি এই জায়গাতে। রাস্তাটা যতদিন ঠিক না হয়, আর জনবসতির কারণে এখানে অনেক যাতে গরু ছাগল এসব রাস্তার মধ্যে চলে আসে, তো আপনারা একটু সাবধানে চালাবেন। এখন সামনেই বেহালাবাড়ি বাজারটা পেয়ে যাব আর একটু দূরে। এখানে সামনে একটা টার্নিং আসে, তো টার্নিংয়ের জন্য অবশ্যই আপনারা এখানে একটু আস্তে আস্তে গাড়ি চালাবেন, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ এখানে একটা বাজার রয়েছে, তো বাজারের মধ্যে অবশ্যই আপনি 20 থেকে 30 স্পিডের মধ্যে গাড়ি চালিয়ে আপনারা এই বাজারটা পার হবেন। এই বাজারটা চলে এসেছে। তো এখানে বাজারটা পার হলাম, এখন দেখি সামনে রাস্তার কী অবস্থা। ধুলা তো দেখা যাচ্ছে, একটা গাড়ি গেছে, বোলেরো একটা গেল, তো দেখা যাচ্ছে অনেকটাই ধুলা। তো সামনে মনে হচ্ছে বড় কিছু আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় সড়ো গর্ত রয়েছে। তো আমি একটু ডান পাশ কাটিয়ে যেখানে ট্রাক লেন, ওই ট্রাক লেনের মধ্যে দিয়ে একটু চলে যাই। দেখা যাক, একটা অ্যাম্বুলেন্সও আসছে ওই সাইড দিয়ে। তো দুইটা গাড়ি যাওয়ার কোনো অসুবিধা নেই, তো ওই দিক দিয়ে চলে যাই, গিয়ে তারপরে মেইন রোডে উঠে যাব। এই মেইন রোডে উঠে গেলাম, এখন সামনে থেকে আরেকটা গাড়ি আসছে। সবার একই অবস্থা, সবাই এই রাস্তার জন্য একটু পরেশান হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের পরে আবার রাস্তাটা একটু ভাঙা রয়েছে। এখানে স্পিড লিমিট লেখা 65, কিন্তু রাস্তার যে অবস্থা, আপনি এখানে 65-তে গাড়ি চালাতে পারবেন না, আরও কম স্পিডে যেতে হবে। এদিকে আকাশটা দেখতে পাচ্ছেন যেন মেঘগুলো যেন নিচে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এরকম একটা অবস্থা হয়ে আছে। দিনটায় অনেকটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টিটা চলেই আসবে। তখন চলতে চলতে যদি বেশি রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় বৃষ্টির কারণে, তাহলে একটু অসুবিধা হবে, না হলে এত একটা অসুবিধার কথা না। এই যে রাস্তার মধ্যে মধ্যে দেখেন বড় বড় গর্ত রয়েছে। দেখুন, দিদি কইছে বলে দিদি কইছে না করে চাকরি আর তার দুই ভাই চাকরি করে আর ছোট ভাইও সরকারি এটা একটা করে দিয়ে বাড়ি করছি সুন্দর আমি আর এই কথা আমরা তো জানিই না। এখানে বেহালাবাড়ির পর মনে হচ্ছে রাস্তাটা একটু বেশি খারাপ। দেখা যাচ্ছে একটা বড় ট্রাক একটা যাচ্ছে, টিপ্পার যে বলে, আর সামনে আরেকটা মালগাড়ি যাচ্ছে। রাস্তা তো বাপরে বাপ, বড় বড় গর্ত দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা পুরোটাই ভাঙা। এখানে কোনো একটা ভালো জায়গা দেখা যাচ্ছে না, গাড়িটা যেমন চলতেই পারছে না। এখানে এই যে কিছু জায়গাতে নতুন মাটি ফালানো আছে, কংক্রিটের মাটি। এই যে দেখেন আবার একটা টিপ্পার আসছে, তো অবভিয়াসলি এগুলো দিয়ে এইসব কংক্রিটওয়ালা মাটিগুলোকে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এত ধুলা।
রাস্তার দুদিকে ড্রেন আছে, তারপরে আমি জানি না রাস্তাগুলো কী জন্য এইভাবে ভাঙে। কারণ জল নিকাশের ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে রাস্তার ভাঙার এত একটা কথা না। দেখতে পাচ্ছেন গাড়িটা কীরকম জাম্প করছে, তো জাম্পের কারণে বোঝা যাচ্ছে যে কতটা গর্ত রয়েছে নিচে। সেম সম্পূর্ণটা রাস্তা ডাইনে বাই যে কোনো রাস্তা দিয়ে যান না কেন, এই যে দেখেন সামনে ট্রাকটা ডান দিকে হয়ে যাচ্ছে, তারপরে এই অবস্থা। আর বাঁ দিকের কথা তো বলে লাভই নেই। আমি ওই ট্রাকটার পিছনে যাচ্ছি, কারণ ওই ট্রাকগুলোটাই জানে কীরকম রাস্তার অবস্থা সামনে। তা আমি ওর পিছন দিকে ইয়ে করেই একটু সামনের দিকে এগোবো। এখন তো একটু ধুলাটা বেড়েই চলছে, দেখা যাক আগে কি হয়। সামনের রাস্তা একদম খুবই অবস্থা খারাপ, বাপরে। শুধু ধুলা আর ধুলাই আসছে। গাড়ির কাজগুলো সব কিছু উপরে উঠিয়ে রাখলাম যাতে করে ধুলা না আসতে পারে ভেতরে। এখানে তো কিছু দেখাই যাচ্ছে না, একটু থেমে যাই আস্তে স্লো। রাস্তার বাঁদিকের অবস্থা খারাপ, ডান দিক হয়ে যেতে হবে। বাপরে, নিচে লেগে যাচ্ছে মাটিগুলা গাড়ির নিচে। এই যে দেখেন ডান দিকে জল জমে রয়েছে, বাঁ দিকেও সামনে বড় সড়ো একটা গর্ত রয়েছে বাঁ দিকে, মানে ছোট্ট একটা ব্রিজ। তো ব্রিজ এত একটা মাইনে রাখে না, যেটা কালভার্ট টাইপের। এখানে আবার গর্ত। কেউ যাবে তো যাবে কোন দিকে, বাঁচার কোনো উপায় নেই। সামনে দেখা যাচ্ছে ডান দিকে রাস্তাটা খারাপ। এই যে গাড়ি একটা দেখেন কীরকম জাম্প করছে, আমার গাড়িও জাম্প করছে, যে কারণে ভিডিওটা দেখা যাচ্ছে অনেকটাই মানে উপরে নিচে হয়ে যাবে। তো আপনারা একটু দেখতে থাকুন রাস্তার কী অবস্থা। এটা জুলাই মাসের শুরুতে ভিডিওটা, তো আপনারা অবশ্যই এটা লেটেস্ট ভিডিও হিসাবেই দেখবেন যে লেটেস্ট এই অবস্থা চলছে। দেখুন রাস্তার একদম কোনো একটা অবস্থা নেই। গাড়িটাকে আমাকে পাশ কাটিয়ে আগে যেতেই হবে, নাহলে গাড়ির মধ্যে সব ধুলা এসে পড়ে যাবে। দেখি সামনে একটু রাস্তা দেখা যাচ্ছে, ওর পাশ কাটিয়ে আগে যাওয়া যায় কি না। হ্যাঁ, গাড়িটা মনে হয় একটু সাইড দিচ্ছে, আর রাস্তাটাও একটু ইয়ে আছে, দেখা যাক। সামনের জায়গাটা খালি আছে, তো আমি একটু পাশ কাটিয়ে চলে যাই, ওভারটেক করে। এই চলে গেলাম, বাস। এবার একটু ধুলা থেকে একটু মুক্তি পাওয়া যাবে, কারণ এখন প্রচণ্ড ধুলা। ওই গাড়িটার কারণে আরও আমার গাড়ির উপরে প্রচুর পরিমাণ ধুলা। এখানে 65-এর স্পিড লিমিট লেখা, কিন্তু এখানে 65 তো কেউ এখানে চালাতেই পারবে না। এখানে 30-এর স্পিডেও চালাতে পারবে না, এরকম অবস্থা। পুরোটা রাস্তা মাটি পড়ে আছে, রাস্তা ভাঙ্গা, খুবই বাজে অবস্থা। এখন আবার একটু জায়গা ভালো, দেখা যাক আগে কি হয়। কোনো একটা জায়গাকে বিশ্বাস করতে পারছি না যে বিশ্বাস করে একটু স্পিডটা 70, 60, 70-তে নিয়ে যাবো, এটা বিশ্বাস করতে পারছি না। এই যে দেখেন একটু জায়গায় 40-45-এর স্পিড নিয়ে আসলাম, এই আবার ভাঙ্গা শুরু হয়ে গেছে। পুরোটা রাস্তায় ভাঙা, ডান দিক থেকে বাঁ দিক কোনো একটা জায়গা ভালো নেই, তো খুবই একটা অবস্থা খারাপ। দেখা যাক সামনে কি হয়। সামনের অবস্থা যদি ভালো না হয় তাহলে তো অনেকটা ফ্যাসাদে পড়ে যাব। এই রাস্তাটা একটা ভালো রাস্তা, একটু ভালো মাটি রয়েছে, তারপরেও ঠিকঠাক। এখানে আবার গর্ত। এই গাড়ি একটা থেকনা খেলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হলে গাড়ি স্কিড করা শুরু করবে, কারণ পুরোটা রাস্তার মধ্যে মাটি পড়ে আছে। দেখা যাক বৃষ্টি আসার কতক্ষণ আগে অবধি কতটুকু যাওয়া যায়। ওয়াইপারটা মারতেই রাস্তাটা পুরোটা দেখা যাচ্ছে না। এটা মোবাইলটা যেখানে রাখা ওই জায়গার কাছাকাছি বৃষ্টির জলটা জমে আছে, এই কারণে দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি উপর থেকে, কারণ এখানে প্রচুর পরিমাণে ধুলা জমে গেছিলো, যে ধুলোর কারণে ওই বৃষ্টির জলটা পড়েছে, আর সাথে সাথে স্প্রে যে জলটা ওটা ছাড়ার কারণে ওটা একটু ঘোলা হয়ে গেছিলো জায়গাটা। এখন আবার কন্টিনিউ ওয়াইপার যদি মারা হয় তাহলে আবার পরিষ্কার হয়ে যাবে, ওই ভেতর থেকে কোনো কিছু নেই। দিনের ভাবটা বেশি ভালো না, তো যে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টিটা চলে আসবে।
বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। ওয়াইপারটাকে একটু কম স্পিডের ওটাতে রেখে দিলাম, যাতে করে একটু পরে পরে বৃষ্টির জলটাকে সে পরিষ্কার করে দেয়। এরকম কাদাযুক্ত জায়গায় বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটা খুবই কঠিন, কারণ কখন গাড়িটা স্কিড করে আপনার টায়ারগুলি ভালো হতে হবে, আর আপনার এই কৌশলটা জানতে হবে যে এই কাদার মধ্যে কিভাবে গাড়িটা চালাতে হয়। কারণ অনেক সময় দেখা যায় আগে এই রাস্তা যখন নির্মাণ হচ্ছিল তখন অনেক সময় মনে হয়েছে যে গাড়ি একদিকে চালাচ্ছি, যাচ্ছে অন্যদিকে। তো এখন তো আর এতটা খারাপ অবস্থা নেই, কিন্তু তারপরে বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেকটাই খারাপ হয়ে যায়। ত্রিপুরাতে বা নর্থ ইস্টের যে কোনো এলাকাতে এত পরিমাণে বৃষ্টি হয় যে রাস্তাঘাটের আর কোনো ইয়ে থাকে না। এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম প্রচুর বৃষ্টি শুরু হলো। সামনে আবার একটু ভাঙ্গা আছে, তো ভাঙ্গার উপর দিয়েই যাব, যেতে হবে, আর কোনো উপায় নেই। তো আমার এখন ডেস্টিনেশন হচ্ছে তেলিয়ামুড়া। তো তেলিয়ামুড়ার জন্য ওদিকেরও রাস্তার কাজ চলছে, নতুন একটা হাইওয়ে তৈরি হচ্ছে, যেটা খোয়াই থেকে তেলিয়ামুড়া অ্যান্ড দেন ওমপি পৌঁছে যাবে। তো রাস্তার মধ্যে যেখানে যেখানে একটু কালো লাগছে, তো মনে হচ্ছে যে ওখানে জল জমে আছে বা ওখানে মাটি আছে, যে কারণে ওই জায়গাতে একটু স্পিড কম করে আমি চালাচ্ছি, যাতে গাড়ির উপরে প্রেশার না পড়ে আর যাতে গাড়ি স্কিড না হয়। কন্টিনিউ বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন যে কিভাবে ওয়াইপারটা পরিষ্কার করেই চলছে। এখানে চলে আসলাম বাচুই বাড়ির কাছাকাছি। তো ওই জায়গাটাতে, আরে বাপরে, রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এখানে তো রাস্তার কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই। বাচুই বাড়ির বোর্ড লাগানো ছিল বাঁদিকে। চলে এলাম এখানে, সামনে আর একটা ব্রিজ আছে, ব্রিজের কাছাকাছি অনেকদিন আগে দেখেছিলাম যে ব্রিজের আর রাস্তার জয়েন্টগুলোর এই জায়গাটা একটু উঁচু নিচু ছিল। তো এখন দেখা যাক কী অবস্থা। আগেই সামনে একটা বড় গর্ত। ভারতে এখন প্রচুর পরিমাণে ই রিক্সা হয়েছে, এগুলো মহিন্দ্রা, তারপরে ট্রিও, এই কোম্পানিগুলো একদম, বাজাজ, অনেক ভালো চলে এই অটোগুলা। তারপরে আপনি অনেক সময় দেখবেন যে এত স্পিডে যায়, আর এগুলার যে সকারগুলা খুবই ভালোভাবে নির্মাণ করা। আমি অনেক সময় আমবাসা রেল স্টেশন থেকে কমলপুরে এসেছি, যেটাতে কোনো রকমের কোনো জার্ক লাগে না। সকারগুলো খুবই ভালোভাবে নির্মাণ করা, ওগুলা বানানো হয়েছে। তো এই গাড়িগুলো তো চলতে আরাম, কোনো রকমের কোনো গন্ধ নেই, যে আগেরগুলোতে যেরকম পেট্রোল বা ডিজেলের গন্ধ হতো। তারপর সিএনজিগুলো নর্মালি, কিন্তু কমলপুরে সিএনজির কোনো স্টেশন নেই, যে কারণে সিএনজি কোনো অটো নেই এখানে। তো এখন দেখি রাস্তাটা তো খুবই খারাপ, বা সেখানে বৃষ্টি শেষ, তো বৃষ্টি শেষ হলেও এখানে চলছে কন্টিনিউ কাদাযুক্ত রাস্তা। এই রাস্তাগুলো আগে যখন বানিয়েছিল তখন এত ভালো ছিল যে আমার চলতে ফিরতে এই জায়গাতে 70-80 কমে কেউ 70 বা 80 কিলোমিটার স্পিডের কমে কেউ গাড়ি চালাতো না। কিন্তু এখন দেখুন সব সময়ের একটা প্রভাব। বাস রাস্তাটা খারাপ হয়েছে, সবাই আস্তে আস্তে, যে বাইকগুলো অনেক কষ্টে যাচ্ছে। ব্যাস এখন মোটামুটি একটা ভালো জায়গাতে এসেছি, দেখি আগে কি অবস্থা। এখানে সামনেও মনে হচ্ছে এখানে রাস্তাটা বেশি একটা ভালো না। এই যে দেখুন এখানে ভাঙ্গা রয়েছে প্রচুর পরিমাণে। আপনি বলতে পারেন যে বেহালাবাড়ির পর থেকে পুরোটা রাস্তাই প্রায় ভাঙ্গা। অল্প অল্প কিছু জায়গা যেখানে ভালো এখনও রয়েছে রাস্তাটা, কিন্তু এর থেকে বেশি ভাঙ্গাই রয়েছে। এই যে এখানে নতুন মাটি ফেলছে, আবার নতুন মাটি ফেলে এগুলাকে আবার রুলার দিয়ে আবার সমান করছে।
তো করতে এখন বৃষ্টির সিজন, এখন আবার বৃষ্টি আসবে, আবার ভেঙে চলে যাবে। দেখা যাক কী পরিস্থিতি হয় সব কিছু ঠিক করার পরে। এই যে এখানে একটা বড় গর্ত, বাপরে। এখন আমরা একটু জল টল খেয়ে নেই, অনেকটা সময় ধরে গাড়ি চালিয়েছি। গাড়ি চালানোর সময় অবশ্যই জল খেতে থাকবেন, না হলে শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়। ঠিক করে আরামসে
এই যে সোজা দেখা যাচ্ছে, সোজা রাস্তা দিয়ে গেলে আপনারা আগরতলা পৌঁছে যাবেন, আর বাঁদিকের রাস্তাটাতে গেলে তেলিয়ামুড়া, তারপরে কল্যাণপুর, এইসব জায়গাতে যেতে পারবেন। তো আমরা এখন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আরেকটা ভিডিও বানাবো যেখানে তেলিয়ামুড়ার জন্য। রাখছি এখানেই।